হ্যালো সিয়ার, অ্যাট ফার্স্ট ওয়েলকাম টু মাই মামনি আইটি চ্যানেল। আজকে আমরা আলোচনা করব স্পোকেন রুল এড নিয়ে। লেটস গেট স্টার্টেড। স্পোকেন রুল 8 এর স্ট্রাকচারটি খুবই সহজ। সাবজেক্ট প্লাস এম প্লাস আর প্লাস ইজ প্লাস প্রিপজিশন প্লাস নাউন। হ্যালো ভিউয়ার্স, আমরা কথা বলার সময় বলি আমি রংপুর থেকে এসেছি, সে ঢাকা থেকে এসেছে, সে আমেরিকা থেকে এসেছে, আমি মামার বাড়িতে আছি, আমি বিদ্যালয়ে আছি, আমি অফিসে আছি। এই যে কথাগুলো বা এই যে বাক্যগুলো বলে থাকি, এই বাক্যগুলোকে কীভাবে খুব সহজেই ইংরেজিতে বলতে পারি, সেটি হচ্ছে আজকের ক্লাসের আলোচ্য বিষয়। চলুন শুরু করা যাক। এক্সাম্পল আলোচনা করার পূর্বে প্রিপজিশন কাকে বলে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। লিসেন টু হোয়াট আই সে। প্রিপজিশন কাকে বলে? প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপজিশন অর্থ পূর্বে অবস্থান। তাই যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সহিত ইহার সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপজিশন বলে। ইন ইংলিশ, a word which is used before a noun or a pronoun to shows its relation with other word in a sentence is called preposition. For example, first sentence, I am from আমেরিকা, আমি আমেরিকা থেকে এসেছি। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে আয়ের পরে এম বসেছে, ফ্রম হচ্ছে প্রিপজিশন এবং আমেরিকা হচ্ছে নাউন। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স, আই অ্যাম ফ্রম আমেরিকা, আমি আমেরিকা থেকে এসেছি। এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে এম বসেছে, তারপর ফ্রম প্রিপজিশন বসেছে, তারপরে আমেরিকা নাউন বসেছে। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়েছে। নেক্সট সেন্টেন্স, আই অ্যাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এই সেন্টেন্সেও প্রথমে সাবজেক্ট, তারপরে এম, তারপরে প্রিপজিশন, তারপর ঢাকার নাউন বসেছে। আই অ্যাম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আছি। আই অ্যাম ইন লন্ডন, আমি লন্ডনে আছি। একইভাবে এই দুইটি সেন্টেন্সেও প্রথমে সাবজেক্ট, তারপরে এম বসেছে, তারপরে ইন বসেছে, ইনটা হচ্ছে প্রিপজিশন, তারপরে নাউন বসেছে লন্ডন। আই অ্যাম অ্যাট নোয়াখালী, আমি নোয়াখালীতে আছি। আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট অফিস, আমি অফিসে আছি। আই অ্যাম অ্যাট হসপিটাল, আমি হাসপাতালে আছি। আই অ্যাম অ্যাট স্টেশন, আমি স্টেশনে আছি। আই অ্যাম নিয়ার দ্য স্টেশন, আমি স্টেশনের কাছে আছি। আই অ্যাম অ্যাট স্কুল, আমি স্কুলে আছি। আই অ্যাম অ্যাট মাই আঙ্কলস হাউস, আমি আমার মামার বাড়িতে আছি। আই অ্যাম উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সাথে আছি। আই অ্যাম উইথ মাই আঙ্কল, আমি আমার মামার সাথে আছি। যে সেন্টেন্সগুলি দাগাঙ্কিত করলাম
সবগুলো সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, যেমন এখানে আমি আমার মামার সাথে আছি, যে সেন্টেন্সগুলো দাগাইলাম সব সেন্টেন্সগুলো কিন্তু একই। এই সেন্টেন্সটি বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আই সাবজেক্ট, তারপরে এম বসেছে, তারপরে উইথ হচ্ছে প্রিপোজিশন, তারপর মাই আঙ্কল হচ্ছে নাউন। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো গঠিত হয়েছে। সে আমার সাথে আছে, হি ইজ উইথ মি। এই সেন্টেন্সে হিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ বসেছে, তারপরে উইথ হচ্ছে প্রিপোজিশন, তারপরে মি মানে আমাকে, এসে নাউন। হি ইজ বিসাইড মি, সে আমার পাশে আছে। দি বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। এই সেন্টেন্সে দ্য বুক হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ সাবজেক্ট অনুযায়ী বসেছে, অনটি হচ্ছে প্রিপোজিশন, দ্য টেবল হচ্ছে নাউন। দি ফ্লাওয়ার্স আর অন দ্য টেবল, ফুলগুলি টেবিলের উপরে আছে। এই সেন্টেন্সে দি ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আর বসেছে, তারপর অন হচ্ছে প্রিপোজিশন, তারপরে দ্য টেবল হচ্ছে নাউন। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি গঠিত হয়েছে। দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে আছে। দি ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে আছে। যদি কোনো জিনিস মাথার উপরে থাকে বা ঘোরে, এই ধরনের বুঝাইলে অ্যাবাভ প্রিপোজিশন বসবে। দি ফ্যান হচ্ছে সাবজেক্ট, তারপর ইজ বসেছে, তারপর অ্যাবাভ প্রিপোজিশন বসেছে, তারপরে হেড হচ্ছে নাউন বসেছে। সুতরাং আমরা আজকে যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম সবগুলো সেন্টেন্সই উক্ত স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের উক্ত সূত্রটি জানা থাকলে আপনারা এই ধরনের হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।